আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 1/7/2024 অর্থাৎ 1 জুলাই 2024 তারিখে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি লিমিটেড দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালন, সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত। পিজিসিবিতে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে তারা যে সকল পদে জনবল নিয়োগ দেবে, তো প্রথম যে পদটি হচ্ছে সেটি হচ্ছে জুনিয়র হিসাব সহকারী। এটি 11তম গ্রেডের একটি পদ। এর বেতন স্কেল 23,000 টাকা এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধার্থী। তো এই পদটির শূন্যপদ সংখ্যা 5 জন। শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ও ব্যাংকিং, AIS বিষয় 2য় শ্রেণীর BBS সম্মান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তো যে সকল জেলার প্রার্থীগণ এই পদটিতে আবেদন করতে পারবেন না, যেমন মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, পাবনা, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো দ্বিতীয় যে পদটি সেটি হচ্ছে জুনিয়র প্রশাসনিক সহকারী। এর বেতন স্কেল, এটি 11তম গ্রেডের একটি পদ। এর বেতন স্কেল 23,000 টাকা এবং চাকরি বিধিমতো অন্যান্য সুবিধার্থী এবং ভাতা। এই পদের শূন্যপদ সংখ্যা 4 জন এবং এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা হচ্ছে ইউজিসি অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণীর স্নাতক অথবা সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তো আমি কিছুক্ষণ আগে যে সকল জেলার নাম বললাম, তো ওই সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো তৃতীয় যে পদটি সেটি হচ্ছে কারিগরি সহায়ক। এটি 15তম গ্রেডের একটি পদ। এর বেতন স্কেল 14,500 টাকা এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধার্থী। তো এই পদটির শূন্যপদ সংখ্যা 150 জন, অর্থাৎ এই পদ 150 জন তারা নিয়োগ দিবে। তো এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে 2য় বিভাগে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেইনটেন্স ওয়ার্কস, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, প্লাম্বিং ও পাইপ ফিটিং ট্রেড ও কমপক্ষে 2য় বিভাগে SSC দাখিল বা বিজ্ঞান, SSC বিজ্ঞান উন্নীত। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী, দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনায় ওঠানামার সক্ষমতা থাকতে হবে। তো যে সকল জেলার প্রার্থীগণ এই পদটিতে আবেদন করতে পারবেন না সেটি হচ্ছে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, পাবনা, নড়াইল, ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ যে পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক। এটি 15তম গ্রেডের একটি পদ। এর বেতন স্কেল 14,500 এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধার্থী। তো এই পদটির শূন্যপদ সংখ্যা 4 জন, অর্থাৎ 4 জন লোক তারা এখানে নিয়োগ দিবে এবং এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 2য় বিভাগে SSC দাখিল অথবা সমান পরীক্ষা উন্নীত। তো এখানে তারা কিছু নির্দেশাবলী এবং শর্তাবলী দিয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফর্মে নির্ধারিত স্থানের ছবি 300x300 পিক্সেল, এর স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে তা সংযোজন করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট অথবা পিজিসিবির ওয়েবসাইট এ উল্লেখিত নির্ধারিত লিঙ্কের মাধ্যমে আগামী 7/7/2024 হতে 31/7/2024 তারিখের রাত 11:59 পর্যন্ত এর মধ্যে প্রকাশিত আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী অনুসরণপূর্বক আবেদন করা যাবে। তো এই পদটির আবেদন শুরু হবে 7/7/2024 এবং অর্থাৎ 7 জুলাই 2024 তারিখের আবেদন শুরু হবে এবং 31/7/2024 তারিখের আবেদন শেষ হবে। তো এই 31 তারিখের মধ্যে আপনাকে আবেদন কার্যক্রম শেষ করতে হবে। তো এই ছিল আজকের এই ভিডিও। নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি
চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।